আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আমার ইসলাম ধর্ম খুবই ভালো লাগে। আমি তোমার কাছ থেকে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চাই। আমি আল্লাহ সম্পর্কে জানতে চাই। আমি মালিক সম্পর্কে জানতে চাই। আমার তোমাদের কালচারগুলো খুবই মনস্পুত লাগে। ঠিক এরকম নানান মুখরোচক কথা বলে আমাদের কোমলমতী নারী ও মেয়েদের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করে। ঠিক তারপর বন্ধুত্ব থেকে ভালো লাগা, ভালো লাগা থেকে প্রেম এবং ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলব, মুসলিম হয়ে যাব, এরকম নানান কথা বলে তারা প্রেমের ফাঁদে আমাদের মেয়েদেরকে অহরহ ফেলে যাচ্ছে। যখন কিছু সময় এভাবেই চলতে থাকে, তাদের ধর্মীয় উৎসবে তাদেরকে ইনভাইট করে নিয়ে যাওয়া হয়। এভাবেই ধীরে ধীরে শারীরিক সম্পর্ক তাদের মাঝে করে তোলে এবং এ সময়ের মাঝেই তারা ভিডিও ক্লিপ বা ফটো ধারণ করে ফেলে। তারপর শুরু হয় মুখোশ উন্মোচনের খেলা। ব্ল্যাকমেল করে অথবা জোরপূর্বক হিন্দু হতে বাধ্য করে আমাদের মুসলিম নারীদেরকে। এমন কৌশলে তাদের সাথে শারীরিক সম্পর্ক করার পর এরকম খবরের অভাব নেই অন্তঃসত্ত্বা করে চিরস্থায়ীভাবে ছেড়ে ফেলে গিয়েছে। এরকম খবরের অভাব নেই যে তারা আমাদের সন্তান, আমাদের মা ও বোনদেরকে প্রলোভন দেখিয়ে বিয়ের কথা বলে ভারত পাচার করে দিয়েছে এবং তাদের জীবনকে নরক সমতুল্য করে তুলেছে। তাই আসুন আমরা জেনে নেই উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের এই কঠিন ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আমরা কি কি করতে পারি। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামকে সঠিকভাবে প্র্যাকটিস না করা এবং না মেনে চলার কারণে আজ উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা আমাদের সম্মানিতা মা বোনদেরকে তারা তাদের ফাঁদে জড়ানো, এমনকি ভারত পাচার পর্যন্ত করে যাচ্ছে। তাদের ঈমানকে হরণ করছে, তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। তাই আসুন আমরা কোরআন ও হাদিস থেকে এ ফাঁদ থেকে বাঁচার উপকরণগুলো খুঁজে নিই। নাম্বার 1, পর্দা মেনে চলা। হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তারগিব 344 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, মেয়েরা সবটুকুই পর্দা, অর্থাৎ গোপনীয়তা। আমাদের সমাজের নারীরা পর্দা অর্থ বোঝে শুধুমাত্র বোরকা পরা, নিকাব আটকানো, হাত মোজা, পা মোজা ইত্যাদি, কিন্তু তারা জানে না পর্দার বিধান আরো ব্যাপক ও বিস্তৃত। দৃষ্টির পর্দা রয়েছে, হাতের পর্দা রয়েছে, কণ্ঠস্বরের পর্দা রয়েছে। মাহারাম নন মাহারাম মেনটেন করে চলা পর্দার অন্তর্ভুক্ত। নাম্বার 2, জেনা ব্যভিচার থেকে দূরে থাকা। পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা ইসরার 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যেন জেনার কাছেও না যায়। নিশ্চয় জেনা অশ্লীলতা এবং নিকৃষ্ট কাজ। জেনা অর্থ শুধুই মাত্র অবৈধভাবে শারীরিক সম্পর্কই নয়, বরং বিবাহ বহির্ভূত ননমাহারামের সাথে সকল হারাম সম্পর্কই জেনার সমতুল্য। ননমাহারামের দিকে তাকানো চোখের জেনা, ননমাহারামকে স্পর্শ করা হাতের জেনা, ননমাহারামের সাথে কথা বলা, ননমাহারামের সাথে মিষ্টি কথা বলা, এটা কণ্ঠস্বরের জেনা। আর জেনার শাস্তি ভয়াবহ দুনিয়া ও আখিরাত। নাম্বার 3, অমুসলিমদের সাথে কোনো রকম সম্পর্কে না জড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ ছাড়া কাফেরদের তথা অমুসলিমদের সাথে বন্ধুত্ব বা সম্পর্ক না করে। আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। এছাড়াও পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অমুসলিমদের সাথে এরূপ সম্পর্কে জড়ানোর জন্য নিষেধাজ্ঞা করেছেন। যেখানে আল্লাহ রব্বুল আলামিন ভাই বোনের সম্পর্ক বা সাধারণ সম্পর্ক বা প্রেম প্রীতি করতেই নিষেধ করেছেন, সেখানে আজ আমাদের ভাই ও বোনেরা
অবাধে অমুসলিমদের সাথে সম্পর্ক করে বেড়াচ্ছে, প্রেম ও ভালোবাসার সাগরে হাবুডুবু খাচ্ছে, এমনকি জিনা ব্যভিচার করতেও ভুল করছে না। যার কারণে আজ মুসলিম নারীরা এ সমস্ত উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের শিকার হয়েছে। কখনো বা ঈমান হরণ হয়েছে, কখনো বা নিজের জীবনের ঝুঁকি এসেছে, কখনো বা হিন্দুদের সন্তান আমাদের মা বোনেরা পেটে ধারণ করেছে, আবার কখনো বা ভারতে পাচার হয়ে নিজের জীবনকে নরক সমতুল্য করে সারা জীবন মরণের লড়াই করতে হচ্ছে। তাই আসুন আমরা এখন থেকে সঠিকভাবে ইসলাম প্র্যাকটিস করি এবং এ সমস্ত উগ্রপন্থী হিন্দুবাদীদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলি।